দেখো এটা কি চেটে চেটে খাচ্ছে কেমন। নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন বাজে বেলাও 12:30 মতো। আর আজকের দিনটা খুব স্পেশাল। আর আজকের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমরা চলে এসেছি বাজারে। আর আজকের দিনটা এত স্পেশাল হওয়ার 3টে কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তাই রাশিয়াতে দুই বোনের তরফ থেকে আমরা আমাদের সকল ভাই বোনেদেরকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। যেহেতু এই রাখি বন্ধন উৎসবটা আমাদের ইন্ডিয়ানদের জন্য খুবই স্পেশাল একটা অকেশন, তো চাইবো সবাই আজকের দিনটা খুব 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 ভালোভাবে এনজয় করুক। আর দ্বিতীয় কারণটা হলো আজ আমার বোনের জন্মদিন, তাই আজ খুব মজা করব, খুব আনন্দ করব। আর তৃতীয় কারণটা হচ্ছে রাশিয়াতে এই প্রথমবারের জন্য পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। খুব বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না, ওই 400-500 গ্রাম ওয়েটের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর দামটা একটু বেশি, ওই 400 গ্রাম ইলিশ মাছের দাম ধরুন 700 রুবেলের কাছাকাছি পড়ে যাচ্ছে। দামে কি আসে যায়, পাওয়া যাচ্ছে, এটাই অনেক। আর আজকের এই 3টে কারণের জন্য আজকের দিনটা আমাদের জন্য ভীষণ 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 স্পেশাল। আর তাই আজকের ব্লগটাও হতে চলেছে খুবই স্পেশাল, অনেক রান্নাবাড়ি, অনেক খাওয়া দাওয়া, অনেক মজা। তাই আজ বোনের পছন্দ মতো বাজার করে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার পথে রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর পায়রা, তো বোনু ওদের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসছে, এখন ওদেরকে খাওয়াচ্ছে। এখানে বলতে গেলে সবাই বাড়ির থেকে বেরোনোর সময় কিছু না কিছু খাবার নিয়ে আসে এই পাখিগুলোর জন্য, আমরাও নিয়ে আসি। আর যেদিন নিয়ে বেরোই না সেদিন রাস্তা থেকে কোনো খাবার কিনে এদেরকে খাওয়াই। আর জানেন তো, এই পায়রা পাখিগুলো খুব নির্ভয়ে মানুষের কাছে এসে তাদের হাত থেকে খাবার খেয়ে যায়, কারণ এখানকার মানুষজন পাখিগুলোর কোনো ক্ষতি করে না বা পাখিগুলোকে ধরে নিয়েও চলে যায় না। এই কারণে নির্ভয়ে তারা মানুষের কাছে যেতে পারে। আর এদিকে আমি বনু বাজার থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু ভাইয়া এখনো আসেনি, ভাইয়া একটু পরে আসবে। ভাইয়া গেছে চিকেন আর মাটনটা আনতে। যেহেতু বেলা অনেক হয়ে গেছে তাই আমরা আগে আগে চলে এসেছি, কারণ এখন অনেক রান্না বাড়ি বাকি। আর এই হচ্ছে সেই ইলিশ মাছ, আজ আমরা এনেছি জোড়া ইলিশ। ওই 700 গ্রাম করে ওয়েট এক একটা ইলিশের, কিন্তু বড় কোনো সাইজের ইলিশ পেলাম না, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় সাইজ এখানকার মধ্যে। আর এখানে আরও 2টো মাছ এনেছি, 2 রকমের, একটা ট্রেস্কা মাছ আর একটা ওই কাতলা মাছের মতো। তো এখন আর দেরি না করে ঝটপট মাছগুলোকে পরিষ্কার করে রান্না চাপিয়ে দিতে হবে, কারণ বেলা প্রায় 2টোর বেশি বেজে গেছে, অনেক রান্না বাকি। তো আজকে দেখাবো আমার বোনের পছন্দের খাবারগুলোর মধ্যে একটা খুব অদ্ভুত খাবার, যেটা দেখে ভাববেন একটা অনুষ্ঠান পারপাসেও এই খাবারটা খেতেই হয়। তো এখানে মাছ ভাপা বসানো হয়েছে, আর এখানে কাতলা মাছের পিসগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছে। আর এই দেখুন সেই কাঁচা টমেটো, যেটা আমরা ফুটপাতের মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। আজ বনুর ইচ্ছা হচ্ছে এই কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল খাবে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো ওই কাঁচা টমেটোগুলো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা করে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটো, আর তারপর দিয়ে দেবো আদা, জিরে আর লঙ্কা বাটার পেস্ট, সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা যখন ফুটে আসবে তখন মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমাদের মাছ ভাপাও হয়ে গেছে। আর এখন সেই অদ্ভুত খাবারটা বনু রান্না করবে। এটা হচ্ছে ছোট্ট ছোট্ট বড়ি, যেটা বনু ইন্ডিয়া থেকে কয়েক প্যাকেট নিয়ে এসেছে। এই বড়ি আলুর তরকারিটা বোনের নাকি খুব ফেভারিট। আর আমরা যে কোনো রান্নাই করি না কেন তাতে সামান্য পরিমাণে তেল আর অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এদিকে বনু মাটনগুলোকে তাড়াতাড়ি রান্না করার জন্য একটু প্রেসারে সিটি দিয়ে নিচ্ছে। এখানে মাটন বলতে ল্যাম্ব মিটকে আমরা মাটন বলি, কারণ এখানে তো আর মাটন পাওয়া যায় না। আর এদিকে বনুর রান্নাও অলমোস্ট কমপ্লিট, এখন বাজে রাত 9:30। আর আমি আর পুচকু এখন যাব বনুর জন্য কেক আনতে। আমরা এখন রয়েছি ভ্লাদিমির স্কয়ার স্টেশনের বাইরে। এসেছিলাম তো কেক কিনতে, কিন্তু শুনলাম ভাইয়া ডিউটি থেকে একটু আগে বেরিয়ে কেকটা নিয়ে নাকি বাড়িতে চলে গেছে। আর এদিকে অসিত ডিউটি থেকে বেরিয়ে আমাকে অনেকবার ফোনে ট্রাই করেছে, কিন্তু আমি মেট্রোতে ছিলাম, ফোনটাও সাইলেন্ট ছিল, তাই আমি আর বুঝতে পারিনি। তাই আর কি, এখন অগত্যা আমাদের বাড়ি চলে যেতে হবে।
এখন দেখাই আমাদের কাভিয়াংশের একটা খুব দুষ্টুমির জিনিস, সেটা হচ্ছে ও বারবার মোজাগুলোকে পা থেকে খুলছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ও কখনো মোজা জুতো কিচ্ছু পরে থাকতে চায় না, যখনই পরানো হয় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আসলে মনে হয় আমাদের কাভিয়াংশের মোজা জিনিসটা খুবই পছন্দের, এই জন্য পায়ে না পরে সবসময় হাতে রাখে, আর কাউকে যদি দেখে মোজা পরতে তার পা থেকেও খুলে নিয়ে আসে। তো বাড়ি চলে এসেছি, আর এই যে আমার বোনের আজকে বার্থডে কেক। এটা একটা খুব সুন্দর বাটার কেক, যেটাকে বেশিক্ষণ ফ্রিজের বাইরে রাখা যায় না, গলে যাবে। তো এবার দেখাই আজকে আমার বোনের জন্মদিনের জন্য আমরা কি কি আয়োজন করেছি। প্রথমে রয়েছে কিছুটা সালাড, তারপরে স্পেশাল পায়েস জন্মদিনের, আর এখানে রয়েছে সাদা ভাত, সঙ্গে 5 রকমের ভাজা রয়েছে, বিনস, আলু, বেগুন, ফুলকপি আর কুমড়ো ভাজা, আর রয়েছে একটা ইলিশ মাছের ভাজার পিস, আর রয়েছে কিছুটা সালাড আর লেবু, আর এখানে রয়েছে টমেটো দিয়ে যে মাছের তরকারিটা করেছিল, আর এটা হচ্ছে মাছ ভাপা, আর এখানে রয়েছে মাটন কষা, আর রয়েছে চিকেন কারি, সঙ্গে রয়েছে বনুর সেই আলু বড়ির তরকারি, আর এদিকে রয়েছে সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা, যেটা হচ্ছে আজকের মেনুগুলোর মধ্যে সবচাইতে স্পেশাল। আর রয়েছে এখানে কিছুটা পুদিনা পাতার চাটনি, এটা আমি বানিয়েছি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য, আর এখানে রয়েছে আম। এবছর বনুর জন্মদিনে আর কাউকে ইনভাইট করা হয়নি, আমরা নিজেরাই, কারণ বনুর আর পুচকুটার শরীরটা ভালো নেই, ওদের দুজনেরই জ্বর আর ঠান্ডা লেগেছে, তাই জন্য আর কাউকে ইনভাইট করা হয়নি। চাকুটা নিয়ে আসো না। ও আগের থেকেই দেখো। গত বছর এই সময় আমার বাবু মা এখানে এসেছিল বেড়াতে, তো জন্মদিনে বাবু মাও ছিল, ভীষণ মজা হয়েছিল। এই বছর খুবই মিস করছি। জয় শ্রীকৃষ্ণ। না 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 আসবে না বাবা। হ্যাপি বার্থডে। আরে বাবা আসবে না। হ্যাপি চলো চলো চলো। Happy birthday to you. Happy birthday Sneha Shurta. ওরে বাবা, এদিকে কাণ্ড দেখুন, পুচকু তো চাকু ধরতে চাইছে, ও কেক কাটতে চাচ্ছে। দিদি একটু খাবে, আরেকটু খাবে না। ঠান্ডা বেশি খায় না তুমি। না থাকতে তো এটা অনেকটা ক্রিমের মতো। এটা তো ক্রিম না, এটা সির। আই নো বাট এটা আমার ভালো লাগে না। না ওকে না কাক কাক কাকে লাগাই দিছে। না আমি ওকে খাওয়াতে গেছিলাম, ইচ্ছা করে দিতে, আমি জানি না নাকি। আচ্ছা না, আচ্ছা তাকে কে ধরো? দুইটা সালফেট কি দাও? বন্ধ করে দিলাম। ব্লাড নইটা দাও না। আপাতত এটা নাও। দাও না। দেখুন এবার আমাদের কাভিয়াংশ কি সেজেছে। দেখো এটা কি ছেটে ছেটে খাচ্ছে কেমন। ফটো তুলতে দাও, এখানে আসো ফটো তুলবো। লাগেনি এটা টিভিয়া পাদার, কারণ আমরা ভাইয়া কেক নিয়ে নিয়েছে। এটা কি? ও লেখা কিছু। ঠিক কি? আরে এটা লেখা না, কাগজ না। তো আমরা যাওয়ার আগে যেহেতু ভাইয়া কেকটা নিয়ে চলে এসেছে, তাই জন্য বনুর জন্য আর কোনো গিফট কেনা হয়নি, তাই বনুকে সামান্য একটু ক্যাশ দিয়ে দিলাম, তো ওর পছন্দ মতো কিছু কিনে নেবে।
আর অসিত বলেছে পরের দিন আমাদের নিয়ে যাবে অ্যাকোরিয়াম দেখাতে, ওটা হচ্ছে বনুর জন্মদিনের গিফট। আর যেহেতু আজ এখানে কেউই নেই বাবু মা, তার জন্য আমরাই সবাই বনুকে আজকে জন্মদিনের স্পেশাল পায়েসটা খাইয়ে দিচ্ছি। এটা খেলে মজা আসবে। কেকের ওইগুলো সরিয়ে দাও। এটা সরিয়ে দাও। এই অজিত এটা ওই দিকটা রাখো তো। ফ্রিজে ঢুকিয়ে দিতে। হ্যাঁ দেখো। তবে কেকটা না খুব টেস্টি। হ্যাঁ নিয়ে আসছি দাও। না না চেয়ারে বসবেই না এখন। না আমার পাখিকে একটু খাইয়ে দিই। না বুঝে না। তো এখানে আমাদের ভাগ্নে মশাই হচ্ছে খুবই মজার মানুষ। আজকে ফেসবুকে দেখেছে যে তার মামির আজকে হ্যাপি বার্থডে, তো কাউকে কিছু না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছে ভাগ্নে। তার জন্য আমরা খুব খুশি হয়েছি ভাগ্নে আসায়। আর এদিকে বিরিয়ানি থেকে এত সুন্দর গন্ধ ছেড়েছে যে গন্ধে চারিদিক মোমো করছে। আর আজকের এই জমজমাটি খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের রাখি বন্ধন উৎসবের খাওয়া দাওয়া আর বনুর জন্মদিনের খাওয়া একই সঙ্গে হয়ে গেল, দুটো কাজ একটাতেই হয়ে গেল। আর এদিকে দেখতে দেখতে রাতটা অনেক হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি ভাইয়াকে রাখি পরিয়ে দেবো আর বনু অসিতকে রাখি পরিয়ে দেবে। প্রত্যেক বছর আমরা এইভাবেই রাখি বন্ধন উৎসব পালন করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমরা যেভাবে এখানে রাখি বন্ধন উৎসব সেলিব্রেট করি সেটা তো আপনাদেরকে জানালাম। আর আপনারাও কমেন্টে জানাবেন আপনারা কেমনভাবে রাখি বন্ধন উৎসবটি সেলিব্রেট করেছেন। আর এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।